আমরা আজকে থেকে নতুন টপিক শুরু করতেছি। নতুন টপিক বলতে আমরা অ্যাডভান্স লেভেলে অ্যাড ক্যাম্পেইন নিয়ে কভার করব। এর আগে আমরা পুরো বিষয়টা নিয়ে কভার করেছি ফেসবুক পেজ এবং মেটা পুরো একটা সিরিজ কভার করেছি। তারপরে বিজনেস ম্যানেজার এবং পোর্টফোলিও পুরো সিরিজ কভার করেছি। তারপরে অ্যাড ক্যাম্পেইনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করেছি। শুধুমাত্র সেলস ক্যাম্পেইনটা আমরা বাদ রাখছি। সেলস ক্যাম্পেইনটা অ্যাডভান্স লেভেলে টপিকসের মধ্যে আমরা শিখবো। তারপরে অ্যাড ক্রিয়েটিভ নিয়ে আমরা কভার করেছি। বাট অ্যাড ক্রিয়েটিভের ওখানে আমি একটা ক্লাস নিব, এই দুইটা মিলে একটা ক্লাস আমি নিব অ্যাড ক্রিয়েটিভের উপরে। ঠিক আছে, এই জন্য এখানে আমি কভার করেছি, এটা যে কোনো দিনে আমি নিয়ে নিতে পারি। অ্যাড ক্রিয়েটিভের উপরে একটা ক্লাস কভার করবো এখানে। আচ্ছা, তারপরে আমরা মূলত হচ্ছে অ্যাডভান্স লেভেলে অ্যাড ক্যাম্পেইন কভার করা শুরু করতে আজ থেকে, এবং লাইভ প্রজেক্ট আমাদের কিছু কভার করে যাবার ফাঁকে ফাঁকে আমরা কিছু লাইভ প্রজেক্টও কভার করব। এটা কন্টিনিউয়াস প্রসেস, লাইভ প্রজেক্ট। তারপরে আমরা ট্রেনিং এ চলে যাব। তো সেই ক্ষেত্রে আমরা আজ থেকে শুরু করতেছি ফেসবুক লেভেলে অ্যাডভান্স লেভেলের ক্লাস। এই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো কোন কোন ক্ষেত্রে আসবে? এপ কমার্স বিজনেস, একটা পেজের ক্ষেত্রে, পেজ দিয়ে বিজনেস করার ক্ষেত্রেও এখানে অনেকগুলো বিষয় আছে যেটা লাগবে। এবং পেজের মাধ্যমে বিজনেস করার জন্য আমরা যে এখানে অ্যাড ক্যাম্পেইনটা শিখেছি, এটা পরিপূর্ণ আরো হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাজেট একটা টপিকস, এই বাজেটের টপিকসটা আমরা পরিপূর্ণভাবে শিখবো, একদম ডিপ ডাইভে আরো। তারপরে অডিয়েন্সের টপিক শিখবো, যে দুইটা বিষয় অনেকের মধ্যেই সমস্যা তৈরি হয়। এই ক্লাসগুলো হবে একদম পিন পয়েন্ট, একদম ডিপে। ঠিক আছে, অডিয়েন্স নিয়ে। তার মানে এই যে বাজেট নিয়ে এতদিন যা শিখেছে তাতে 80% কাজ করতে পারবেন, কিন্তু 20% আরো কাজ। মানে এই 20% আপনি কি 100% ফেসবুক অ্যাডের জন্য তৈরি করে ফেলবে। তার মানে আপনি 80% কাভার করেছেন, 20% বাদ আছে, কাজ করতে পারবেন। কিন্তু এই যে এখন যে 20% আমরা শিখবো, এই 20% অ্যাডভান্স লেভেলে যেটা শিখবো, এই 20% আপনার অ্যাডের শেখা এবং কাজ করাটাকে একদম হাই লেভেলে নিয়ে যাবে। তার মধ্যে বাজেটটা নিয়ে আমি কথা বলবো টোটাল, এবং অডিয়েন্স নিয়ে আমি কথা বলবো। এই দুইটা বিষয় অনেক অনেক ডিপলি অনেক জরুরি, কারণ অডিয়েন্স এবং বাজেটের মধ্যে বেশ কিছু ইস্যু আছে। তারপরে আমরা ক্যাম্পেইন স্কেলিং করা, ক্যাম্পেইন স্ট্রাকচার এবং বিভিন্ন কাস্টম ম্যাট্রিক্স সেট আপ করা সহ রিপোর্ট নিয়ে কথা বলবো। তারপরে সেলস ক্যাম্পেইনের কয়টা ক্লাস আমরা নিব। ঠিক আছে, তার মানে আপনার সেলস ক্যাম্পেইন হাই লেভেলে জানতে হলেও এগুলা লাগবে, এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্রতিটা বিষয় নিয়ে ভালো জানতে হলে, তার মানে এখান থেকে যদি আমি চিন্তা করি, এখান থেকে পরিপূর্ণভাবে এতটুকু আপনাকে জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। তবেই আপনি সেলস ক্যাম্পেইনে আরো ভালো করতে পারবেন, এবং এতটুকু জানলে আপনি যে কোনো অ্যাডের ক্ষেত্রে আরো বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তাই এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো কভার করবেন। ছোট ছোট করে ভেঙে 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 বোঝাবো, ভয়ের কোনো কারণ নাই। কারণ এগুলো অনেক ক্রিটিক্যাল, অনেক ছোট সূক্ষ্ম বিষয়, কিন্তু অনেক গুরুত্ব বহন করে। এজন্য আমি সুন্দরভাবে ভেঙে ভেঙে শেখাবো। এখন আজকে আমাদের ক্লাসের টপিকস নিয়ে, বাজেট আমরা কোথায় ব্যবহার করব? একটা হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেট ব্যবহার করব, নাকি ক্যাম্পেইন লেভেলে বাজেট ব্যবহার করব? এটা আমরা কিন্তু প্রাথমিক একটা জ্ঞান অর্জন করেছি আগের অ্যাড ক্যাম্পেইনের মধ্যে, বাট আজকে স্পেসিফিক এটার উপর ক্লাস হবে। বাজেট আমরা কোথায় বাজেট ব্যবহার করব, তারপরে আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেটের উপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব, আবার অ্যাডসেট লেভেলে বাজেটের উপর প্র্যাকটিক্যালি দেখব। এবং এই অ্যাডসেট লেভেলে একটা টপিকস আছে ভ্যালু রুলস, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই পুরো বাজেটটা নিয়ে আমাদের ক্লাস। এখন ক্লাসের পার্ট হিসাবে আমার 4টা পার্ট হবে। এখন আজকে যতদূর কভার করতে পারি। এবার আসি, আমি থিওরি বিষয়টাকে বুঝাবো। বুঝলেন, বাজেট মূলত আমরা ক্যাম্পেইন লেভেলে সেট করব নাকি অ্যাডসেট লেভেলে সেট করব। আমার ক্লাসের শেষে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কোন পরিস্থিতিতে কোথায় বাজেট সেট করবেন। ঠিক আছে, তো ক্যাম্পেইন লেভেল বাজেট মানে কি, আমাদের মূলত সিবিও হিসাবে আমরা এটাকে বলি। আমি আবার সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেট অপটিমাইজেশন। ঠিক আছে, মূলত
যাই হোক, এখন ঘটনা হচ্ছে এবিও এবং সিবিও হিসাবে আমরা এমনি বলি, আপনার এত কিছু মাথায় নেওয়ার দরকার নাই। আমরা আজকে শিখবো ক্যাম্পেইন লেভেলের বাজেটটা আর অ্যাডসেট লেভেলের বাজেটটা। ক্যাম্পেইন লেভেলটা কি শিখেছেন আগে, অ্যাডসেট লেভেলটা কি শিখেছেন, এবং পরবর্তী ক্লাসে প্র্যাকটিক্যালি দেখবেন। আসেন এবার বোঝার চেষ্টা করি বিষয়টা। আচ্ছা, আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট দেই আর অ্যাডসেট লেভেলে বাজেট দিই। আগে আপনি ক্যাম্পেইন লেভেলটাতে স্বাভাবিকভাবে বোঝেন। ক্যাম্পেইন লেভেলে আমরা কি করতে পারি? ক্যাম্পেইন লেভেলে আমরা ক্যাম্পেইন লেভেল, ঠিক আছে, ক্যাম্পেইন লেভেলে আমরা স্বাভাবিকভাবে একটা বাজেট দিচ্ছি। একটা মানে ক্যাম্পেইন লেভেলে এক জায়গায় বাজেট দেওয়ার অপশন আছে, একটা বাজেট দিচ্ছি। সাপোজ সেই জায়গায় আমি $50 বাজেট দিলাম। এই $50 বাজেট, এখানে আমার অ্যাডসেট আছে, মনে করেন যে এখানে আমার অ্যাডসেট আছে একটা, মনে করেন যে একটা অ্যাডসেট আছে, বুঝছেন? অ্যাডসেট 2, অ্যাডসেট 3, আমি 3টে অ্যাডসেট, একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি 3টে অ্যাডসেট করলাম। এবং এই অ্যাডসেটের আন্ডারে আমি আবার 1টা 2টা 3টা অ্যাড কপি করতে পারি। 1টা অ্যাড কপি করলাম, 2টা অ্যাড কপি করলাম, 3টা অ্যাড কপি করলাম, অথবা একটাই করছি। একটা অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাড কপি করতেছি, এই অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাড কপি করতেছি, এই অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাড কপি করতেছি, অথবা একাধিক করতেছি। এবার বিষয়টা বোঝেন। আমি যখন ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিব, সেই বাজেটটা এখানে টোটাল যে 3টা অ্যাডসেট আছে, এই 3টা অ্যাডসেটের মধ্যে সে ডিস্ট্রিবিউট হবে, মানে বন্টন হবে। সেই ক্ষেত্রে আপনার নিজের উপর কোনো কন্ট্রোল থাকবে না। ফেসবুক অ্যান্ড্রোমেটা কি করবে? অ্যাড 1-এ কয় ডলার দিবে বা কত পার্সেন্ট দিবে, অ্যাড সেটে কত পার্সেন্ট দিবে, অ্যাড 2-তে কত পার্সেন্ট দিবে, অ্যাড 3-তে কত পার্সেন্ট দিবে, ও বুঝবে। অ্যাড সেট 1 এখানে সে দিতে পারে 20% বাজেটের, এই $50 বাজেটে 20%, এখানে সে 50% দিতে পারে। এখানে সে মনে করেন যে 50, 60, 70, এখানে 30% দিল। এই $50 বাজেটের, বা আপনাকে যদি আমি এভাবে বুঝাই, এখানে মনে করেন যে আপনি $100 বাজেট দিলেন, $100 20%, মানে করেন যে $20 সে অ্যাডসেট 1-এ দিচ্ছে। $50 বা 50% হিসাবে মনে রাখেন যে আপনার এখানে দিচ্ছে, অ্যাডসেট 3-তে দিচ্ছে 30% বা $30, টোটাল $100 হলো না? এটা সম্পূর্ণরূপে ফেসবুক নিয়ন্ত্রণ করবে। তার মানে এই অ্যাডসেটের মধ্যে কোন কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের উপর ভিত্তি করে, সেই প্রোডাক্ট সার্ভিসের উপর ভিত্তি করে সে তার মতো কাজ করবে। এবং প্রত্যেকটার এখন ঘটনা হচ্ছে, ক্যাম্পেইন লেভেলে যখন আপনি বাজেটটা দিয়ে দিচ্ছেন, এখানে আপনার কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণরূপে অ্যান্ড্রোমেটা কন্ট্রোল করবে। আচ্ছা, এখন যদি আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস ভেদে আমি যদি এটাকে কন্ট্রোল করতে চাই, ঠিক আছে, যখন অনেকের বিজনেস একটু বড়, বা আপনি একাধিক প্যারামিটার নিয়ে কাজ করতেছেন, তখন আপনাকে একভাবে চিন্তা করতে হবে। এখন একভাবে চিন্তা করা বলতে, আমরা ক্যাম্পেইন লেভেলে যখন বাজেট, তখন সেই বাজেটটা 10%, 20% কি 25% ইনক্রিজ করতে পারি। আমরা অ্যাডসেট লেভেলেও পারি, কিন্তু অ্যাডসেট লেভেলে আর অনেকগুলা বিষয় আছে।
এখন অ্যাডসেট লেভেলটা বুঝি। অ্যাডসেট লেভেলে আমি ওকে বলে দিতে পারি যে অ্যাডসেট লেভেলে আমার বাজেট, সাপোজ আমি অ্যাডসেট 1 এ বাজেট দিলাম, আমার বাজেট কিন্তু $100, বাইরের কাছ থেকে $100 আমি নিয়েছি, বুঝলেন? আমি ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিলাম না, না দিয়ে এই $100 বাজেট আমি অ্যাডসেট লেভেলে ডিস্ট্রিবিউট করব। আমি 3টা অ্যাডসেট করেছি। অ্যাডসেট লেভেলে আমি তখন ওকে বলে দিলাম যে তুই বেটা 20% না, তোকে আমি দেবো 50% তোকে দেবো অ্যাডসেট 1 এ। একে 50% কাটছে না, আমি একে এই অ্যাডসেটে আমি 10% বাজেট খরচ করব, এই অ্যাডসেটে আমি 40% বাজেট খরচ করব। তার মানে আপনি নিজে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারবেন, নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন ঘটনা হচ্ছে, সাপোজ মনে করেন এখানে আপনার একটা প্রোডাক্ট আছে, একটা আইটেম, এখানে আর একটা প্রোডাক্ট, এখানে আর একটা প্রোডাক্ট। তো মনে করেন এইটা হচ্ছে উইমেন্স এর প্রোডাক্ট সাপোজ। আপনি চাচ্ছেন যে উইমেন্স এর প্রোডাক্টটার জন্য আমি 50% বাজেট অ্যাডসেট 1 এ দেব, অ্যাডসেট 2 তে আমার এটা মেন্স এর প্রোডাক্ট, এটাতে আমি বেশি বাজেট দেব না, তাহলে এটাতে আমি 10% দিলাম। এটা হচ্ছে বেবিদের প্রোডাক্ট সাপোজ মনে করেন, আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এখানে আপনি 40% দিচ্ছেন। এখন আপনি দেখতেছেন যেই প্রোডাক্টটা আপনার বেশি সেল করা প্রয়োজন বা যেটাতে বেশি প্রফিট আসতেছে, আপনি সেখানে বেশি বাজেটটা দিবেন। তার মানে অ্যাড যখন আপনি চালাবেন, চালাতে চালাতে আপনার একটা এস্টিমেট হবে না যে আপনার কোন প্রোডাক্টটা উইনিং, কোন প্রোডাক্টে বেশি ইফোর্ট দিতে হবে, বা কোন প্রোডাক্টে স্টোরে বেশি আছে, কোনটা বেশি ডেলিভারি দিতে হবে বা বেশি সাপ্লাই দিতে হবে, বা যেটা হচ্ছে এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাচ্ছে, এরকম অনেকগুলো ইস্যু থাকবে না? তখন কি আপনি চাইলে এভাবে অ্যাডসেট লেভেলে বাজেট আপনার মতো দিতে পারেন। এখন আপনাকে আরেকটা ক্যালকুলেশন করতে হবে, বায়ারের কাছ থেকে আপনি $100 বাজেট ঠিকই নিচ্ছেন, এখন প্রফিটের দিকে চিন্তা করে আনুষঙ্গিক বিষয়ে অনেকগুলো প্যারামিটার আছে, সেটার উপর চিন্তা করে আপনাকে আপনার মতো সেট আপ করতে হবে। এটা আপনি অ্যাডসেট লেভেলে নিজের মতো করতে পারবেন, নিজের মতো করতে পারবেন। এবং এই পুরো বিষয়টা আমি ভিতরে যেয়ে আরো ডিপ ডাইভ ব্যাখ্যা করব। তার মানে এখন আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ক্যাম্পেইন লেভেলে বাজেটটা আমি দিব নাকি অ্যাডসেট লেভেলে বাজেট দিব। ক্যাম্পেইন লেভেলে দিলে কি হবে আর অ্যাডসেট লেভেলে দিলে কি হবে। এখন অ্যান্ড্রোমেটা কি বলে, অ্যান্ড্রোমেটা বলে তোমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট দাও, আর অ্যাডসেটের মধ্যে আমি এটা ডিল করব তোমার কোন অ্যাডসেটটা ভালো পারফরমেন্স করতেছে, বা কোনটাতে তোমার কস্টিং কম আসতেছে, বা কোনটাতে অডিয়েন্স ভালো পাচ্ছি, ও ওর মতো ও ডিস্ট্রিবিউট করবে। এখন ঘটনা হচ্ছে সব সময় কি আপনি ওর পারে ছেড়ে দিলে হবে? আচ্ছা, আপনি ওর পারে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এসে বুঝবেন। তবে ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়ার পরে অনেকগুলা প্যারামিটার থাকে, যেটা নিয়ে সামনে আপনি ক্লাস পাবেন, ঠিক আছে? অ্যান্ড্রোমেটার আপডেটেড ক্লাস পাবেন। এখন ঘটনা হচ্ছে, আমি আমার বায়ার আমাকে বলল যে ভাই আমার এই প্রোডাক্টটা স্টোরে বেশি আছে, বা এই প্রোডাক্টটা একটু বেশি সেল করতে হবে, বা আপনি বুঝলেন যে তার প্রফিট মার্জিনে চিন্তা করলে 3 ধরনের প্রোডাক্টে আপনি সেল করতেছেন, সে উদাহরণস্বরূপ যেটাতে আপনার বেশি প্রফিট আসতেছে সেটাতে বাজেট বেশি দিলেন। এরকম ভাবে আপনি অ্যাডসেটের মধ্যে কন্ট্রোল নিতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। তা আমি আলটিমেটলি কি বুঝাতে চাইছি, আমি আলটিমেটলি বুঝাতে চাইছি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিলে কি বেনিফিট, আর অ্যাডসেট লেভেলে বাজেট দিলে কি বেনিফিট, কখন ক্যাম্পেইন লেভেলে দিবেন, কখন অ্যাডসেট লেভেলে দিবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। সিস্টেমটা আমি বলে দিলাম, ঠিক আছে? তার মানে আমার এখানে ছোট্ট একটা টপিকস, যেটা কি বাজেটটা আমি কোথায় দিব, এটা অনেকেই আমাকে কোশ্চেন করে। তো স্বাভাবিকভাবে আপনার ছোট প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট, আচ্ছা এটা যে আমি প্রোডাক্ট নিয়ে বললাম বিষয়টা কিন্তু এমন না, আপনি প্রোডাক্ট হিসাবে টার্গেট করতে পারেন, আপনি এইজ হিসাবে টার্গেট করতে পারেন, আপনি জেন্ডার হিসাবে টার্গেট করতে পারেন, আপনি এরিয়া হিসাবে টার্গেট করতে পারেন। আপনার প্রোডাক্ট আপনার বিজনেসের বাইরে বিজনেসের উপর ভিত্তি করে আপনি এগুলা সেট আপ দিবেন। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় বাজেটটা দিবেন। এই ক্লাসটা আমি কমপ্লিট করলাম।